আসসালামু আলাইকুম বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি পুশিয়ান বাটিক দেখার জন্য। তো এখানে আমি একটু পুরাতন কোলবালিশের কাবার নিয়েছি, আর একটি টাওয়াল নিয়েছি এবং কুশান কাবার নিয়েছি। এগুলো আমি ডিজাইন ঠিক রেখে জাস্ট কালারটা চেঞ্জ করে নিব, মানে পুশিয়ান ডাইং করে নিব। তো আশা করছি আপনাদের ভিডিওটা উপকারে আসবে। তো আমার এখানে তাওয়ালটা একটু পুরানোই হয়ে গিয়েছে, দাগ পড়েছে, এখানে কালো টাইপের হয়ে গিয়েছে। জাস্ট আমি কালারটা চেঞ্জ করে ফেলবো, তাহলে কিন্তু নিচের যে এই কালো অংশগুলো দেখা যাবে না। আর আমি 2টা কুশন কাভার নিয়েছি, তো এটারও একটু কালার চেঞ্জ করব। আসল কথা ডিসকালার যে জিনিসগুলো হয়ে যায় ইউজ করার পরে, সেগুলো কিন্তু পুশিয়ান বাটিক করে নতুন করা সম্ভব। আর আপনি না বললে কিন্তু কেউ বুঝবে না। আর এটা আমি নর্মাল যে পানিটা থাকে আমাদের, সেই পানি দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি লবণ বা কোনো পানিতে ভিজাই নাই, বা ফিটকিরের পানিতেও ভিজাই নিই নাই। জাস্ট এমনি কলের পানিটা দিয়ে একটু চেপে নিচ্ছি, যাতে জিনিসটা একটু সফট হয়। তাহলে এটার মধ্যে রঙগুলো, কেমিক্যালসগুলো খুব ভালোভাবে ঢুকবে, এর জন্যই। তো আমি প্রত্যেকটা পানি একটু চেপে নিচ্ছি। তো আপনারা স্টেপ বাই স্টেপ এভাবে ফলো করে যদি পুশিয়ান বাটিক করেন, অবশ্যই আপনাদের কালারগুলো টেকসই হবে আর দেখতেও আকর্ষণীয় হবে। তো এরপরে আমি পানিটা রেডি করে নিব। তো এখানে আমি এমনিতেই আন্দাজ করে একটু পানি নিয়েছি। এখানে 2 লিটারের মতো বা একটু বেশি হবে পানিটা। আমি একদম ফুটিয়ে নিয়েছি। এই ফুটন্ত পানিটাই আমি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এটার মধ্যেই আমি পুশিয়ানের যে কেমিক্যালস, রং, সেটা মিক্সড করে নিব। তো বলটার পানিটা কিন্তু বেশ গরম, অবশ্যই সাবধানতার সহিত করতে হবে। এরপরে আমি সোডা অ্যাশ, এটা কিন্তু কাপড় কাচার সোডাও আপনারা ব্যবহার করতে পারবেন। মানে যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আবার আপনারা ব্লক বাটিকের দোকানেও পেয়ে যাবেন। আর রেগুলার যে খাওয়ার লবণটা, আমি কিন্তু এখানে সেই লবণটাই ইউজ করছি। এক্সট্রা কিন্তু কোনো কেমিক্যাল দিচ্ছি না, যেটা আপনাদের সাধ্যের বাহিরে। এগুলো কিন্তু আমাদের হাতের কাছেই থাকে, আমরা ইচ্ছা করলেই করতে পারি। তো ভালো করে অবশ্যই আমরা এই মিশ্রণটা করে নিব, না হলে কিন্তু দানা থাকলে আমাদের কাপড়টা ছিদ্র হয়ে যাবে। আর অবশ্যই এখানে কিন্তু হাত দিয়ে এটা মিক্সড করা যাবে না, তাহলে কিন্তু হাতের ক্ষতি হবে। অবশ্যই একটি চামচের সাহায্যে করে নিব। এখানে আমি কমলা কালারের বাটিকের যে গুঁড়ো যে রঙটা থাকে, পাউডার, সেইটাই আমি ইউজ করব। এখানে আপনি কতটা ডিপ চান সেই অনুযায়ী রঙটা আমি এখানে 3-4 চামচ দিয়ে দিব। আপনারা যদি আরও ডিপ চান, সেক্ষেত্রে আরও বেশি করে রং দিবেন। আর অবশ্যই রঙটা কিন্তু 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখবেন কাপড়টা রঙের সাথে। যখন রঙের পানিতে কাপড়টা যখন চুবিয়ে নেবেন, তখন কমপক্ষে হলেও 6 ঘন্টা রেখে দিবেন, কারণ না হলে কিন্তু আপনার কালারটা টেকসই হবে না। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। আর আজকের এই পুশিয়ান বাটিকটা কিন্তু আমি কোনো বেঁধে নেই নাই, জাস্ট নিচের যে ডিজাইনটা আছে, আমি সেম ডিজাইনটাই রাখবো। জাস্ট কালারটা চেঞ্জ করব এজন্য। আর যদি আপনারা একটু বেঁধে নিতে চান, স্টেপ স্টেপ চান এর ভিতরে, তাও করে নিতে পারবেন। আর এখানে যদি এই জিনিসগুলো আমি সালফার বাটিক রং দিয়ে করতাম, সালফারটা করতাম, তাহলে কিন্তু নিচের কোনো স্ট্রাকচারই বোঝা যেত না।
একদম এক কালার হয়ে যেত যদি সালফার দিয়ে আমি এই বাটিকটা করতাম। তো আমি যেহেতু নিচের ডিজাইনগুলো রাখবো, এখানে দেখেন আমি শুধু এখানে ফিরোজা কালারটা জাস্ট কমলা হয়ে গেছে এবং হচ্ছে পাইপিংটা একটু হচ্ছে অন্য কালার হয়ে গিয়েছে, জাস্ট ডিজাইনটা কিন্তু সেমই আছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। আবার এই কোলবালিশের কাভারটা আপনি দেখেন নিচের বল বল শেপগুলো কিন্তু আছে, নিচের প্রিন্টটা ঠিকই থাকবে, জাস্ট ঘিয়া কালারের জায়গায় হচ্ছে কালারটা কমলা হয়ে যাবে। আমি যেহেতু 3-4টা জিনিসই একই কালার করব, এজন্য একসাথে ভিজিয়ে নিচ্ছি। আপনারা আলাদা আলাদা যদি অল্প স্বল্প করেন বা বেশি করেন, সেই অনুযায়ী আন্দাজ অনুযায়ী পানিটা দিবেন, যে আমার পানিটা যেন হচ্ছে কাপড়টা ডুবে থাকে, এই অনুযায়ী আন্দাজ করে পানিটা দিলে হবে। তো আমি এখানে হচ্ছে পুরোটাই ভিজিয়ে দিচ্ছি 2টি কাভার, আর হচ্ছে বালিশের কোল বালিশের কাভারটা হচ্ছে তাওয়ালটা সব ভিজিয়ে হচ্ছে ঘন্টা 6 রেখে তারপর আপনাদের ধুয়ে দেখাবো যে কীরকম কালারটা হয়েছে। আর এই কালারটা একদম কিন্তু টেকসই, আপনারা আরও হচ্ছে পুরাতন জিনিসটা আরও 6 মাস 1 বছর ইউজ করতে পারবেন, না বলে দিলে কেউ ধরতেই পারবেন না যে এটা পুরাতন জিনিস আমরা নতুন করে বাটিক করে নিয়েছি। তো এই হয়েছে, আমি অবশ্য 2 ঘন্টা পরে আপনাদের ধুয়ে দেখাচ্ছি, কারণ না হলে আমি ভিডিওটা করতে পারবো না। শুধু ভিডিওটার করার উদ্দেশ্যে একটু তাড়াতাড়ি করে আমি ধুয়ে নিচ্ছি, তবে টাওয়ালটা আমি আর ধুয়ে দেখাচ্ছি না, কারণ ওটা আমি আরও ভিজতে দিব। আর হচ্ছে এগুলো যদি আমি আরও বেশি সময় রাখতাম আরও ডিপ হতো, তবে আমার কাছে এই কালারটাই বেস্ট লাগছে, তাই উঠিয়ে ফেলেছি। তো এই কালারগুলো আপনারা প্রথমে কীরকম দেখেছেন আর এখন কেমন লাগছে, অবশ্যই আপনারা করলে বুঝবেন যে কতটা আসলে সুন্দর হয় এরকম পুরাতন জিনিস বাটিক করলে। তো আর আমি হচ্ছে পর্যায়ক্রমে ভিডিওতে আসলে সব কিছু ডিটেলসে বলে দিব, তবে প্রুশিয়ান বাটিকের হচ্ছে নানা ধরনের নিয়মে করা যায়, তবে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে কোন জিনিসটা করছি সেই অনুযায়ী হচ্ছে কেমিক্যালস তৈরি করে নিব। আমি ভিডিওগুলোতে দেখানোর চেষ্টা করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।